হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো মিসলেনিয়াসের আনসার কি রিলিজ হয়েছে। আমি তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে 1 থেকে 2 দিনের মধ্যে মিসলেনিয়াসের আনসার কি রিলিজ হবে। সো সেই অনুযায়ী আজকে মিসলেনিয়াসের আনসার কি রিলিজ করে দেওয়া হয়েছে। আনসার কিতে কয়েকটা ভুল আছে, অনেকগুলো ভুল আছে। তোমরা যেগুলো ভুল আছে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো। পরবর্তীকালে যেগুলো ভুল আছে সেগুলোর উপরে ভিডিও আমি একটা বানিয়ে দেবো। যেগুলো ভুল রয়েছে সেগুলো 16ই ডিসেম্বর পর্যন্ত তোমাদের কাছে অপশান থাকবে। পরবর্তীকালে পিএসসির তরফ থেকে একটা মানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, যেখানে তোমরা যেগুলোতে প্রবলেম আছে, যে আনসারগুলোতে প্রবলেম আছে সেগুলো কিন্তু রিপোর্ট করতে পারবে। তো তার বেসিসে কিন্তু পরবর্তীকালে ফাইনাল আনসার কি রিলিজ করা হবে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে রেজাল্টটা সেটাও কিন্তু তৈরি করা হবে। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব যে এই যে পিএসসির আনসার কি রিলিজ হওয়ার পরে সিচুয়েশন কোথায় দাঁড়িয়েছে, তোমাদের মানে কাট অফ কেমন যেতে পারে, অ্যান্ড অলসো তার সঙ্গে সঙ্গে এটাও ডিসকাস করব যে ভ্যাকেন্সি, যেটা আমি তোমাদেরকে এর আগে আপডেট দিয়েছিলাম। এর আগে যখন কাট অফটা আমি প্রেডিক্ট করে তোমাদেরকে বলেছিলাম, সেই সময় ভ্যাকেন্সি বলেছিলাম মোরলেস 700 to 800 কাছাকাছি থাকতে পারে। তো যেটা আপডেট পাচ্ছি সেটা হচ্ছে 700+ ভ্যাকেন্সি পিএসসি মিসলেনিয়াসের রয়েছে। তো একটা হিউজ ভ্যাকেন্সি বলতে পারো। তো এই ভ্যাকেন্সির ওপরে দাঁড়িয়ে এই মুহূর্তে কতজন স্টুডেন্টকে মেন্সের জন্য ডাকা হবে, অ্যান্ড তার সেভ স্কোর কি হতে পারে। দেখো, আনসার কি রিলিজ হওয়ার পরে না প্রত্যেকটা স্টুডেন্টের স্কোর কিছু না কিছু হলেও কিন্তু কমবে। আহ, আহ, কারণ কি, পরীক্ষা দিয়ে আসার পরে একটা সিচুয়েশন থাকে, পরীক্ষা আনসার কি রিলিজ হওয়ার পরে কিন্তু একটা সিচুয়েশন থাকে, প্রত্যেকেরই নাম্বার কিছু না কিছু কমে যায়। তো সেই বেসিসে আমি তোমাদেরকে একটু বলতে পারি যে 700-এর কাছাকাছি যদি আমি ভ্যাকেন্সি ধরে চলি, তার মানে পিএসসি 7,000 স্টুডেন্টকে মেন্সের জন্য ডাকছে। একদম শিওর শট 10 টাইমস কিন্তু টোটাল ভ্যাকেন্সির পিএসসি মেন্সের জন্য ডাকবে। তো 7,000 স্টুডেন্ট যদি পিএসসির মেন্সের জন্য অ্যাপিয়ার হয়, তাহলে সেই অনুযায়ী ভ্যাকেন্সি যে লেভেলের রয়েছে, মানে 700 যে ভ্যাকেন্সি রয়েছে, এবং কম্পিটিশন যদি দেখি, তো এটা আমরা বলতে পারি আগে যে আমি একটা কাট অফ তোমাদেরকে বলেছিলাম 115 ± 5, সেই কাট অফটাই কিন্তু ফাইনাল রাখছি। মানে এই কাট অফের ওপরে যদি তোমার নাম্বার থাকে, মানে 110 থেকে 120 রেঞ্জের মধ্যে তোমার যদি স্কোর থাকে, তাহলে তুমি একদম ফুল ফোর্সে মেন্সের প্রিপারেশন স্টার্ট করো, মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করো। কারণ এই মুহূর্তে খুব দরকার তোমার ডেসক্রিপটিভ প্র্যাকটিস করা, কারণ মিসলেনিয়াস মেন্স পুরোটাই ডেসক্রিপটিভের উপর দাঁড়িয়ে আছে। তো যদি তুমি এখনো পর্যন্ত মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করোনি, তাহলে ডেসক্রিপশন বক্সে জিএস ফোরামের অ্যাপ পেয়ে যাবে। ওখানে কিন্তু মিসলেনিয়াস মেন্সের কোর্সও পেয়ে যাবে। খুব সুন্দরভাবে মিসলেনিয়াস মেন্সের প্রিপারেশন স্টার্ট করতে পারো। বহু স্টুডেন্ট লেখালেখি করছে, চেক হচ্ছে কনস্ট্যান্ট তাদের কপি। আমি তোমাদেরকে একটু দেখাতেও চাই যে কিভাবে তাদের কপিটা চেক হচ্ছে। একবার স্ক্রিনে দেখতে পাবে যে খুব সুন্দরভাবে ওরা লেখালেখিও করছে, প্র্যাকটিস করছে, চেক করছে, কত স্কোর আসছে সেগুলো দেখতে পাচ্ছে। সো তোমরা কিন্তু মিসেলিনিয়াস মেন্সের কোর্সও জয়েন করতে পারো। সো কাট অফ যেটা থাকবে সেটা কিন্তু 110 থেকে 120 রেঞ্জের মধ্যেই থাকবে। এবং বলতে পারো যে মেন্সের জন্য প্রায় 7,000 স্টুডেন্টের বেশি স্টুডেন্টকে কিন্তু মেন্সে ডাকছে। অ্যান্ড অলসো আনসার কিট যেটা ডিসক্রিপেন্সি তৈরি হয়েছে, সেটা কিন্তু তোমরা 16ই ডিসেম্বর পর্যন্ত টাইম পাবে। তার মধ্যে তোমরা পিএসসিকে রিপোর্ট করতে পারবে। তার জন্য পিএসসি পরবর্তীকালে একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবে, যেটা তোমরা জানাতে পারবে যে রিপোর্ট করতে পারবে। সো হোপফুলি 3টে আপডেট তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম। যে যেভাবে প্রিপারেশন করছো সেইভাবে প্রিপারেশনটাকে চালিয়ে যাও, কারণ এখন সুযোগ আছে, সময় আছে। ডেসক্রিপটিভ যদি একটু ভালো করে তৈরি করে নিতে পারো, মিসেলিনিয়াস মেন্সটা কিন্তু খুব ভালোভাবে দিতে পারবে। কারণ মিসেলিনিয়াস মেন্সে বাংলা, ইংলিশ এবং জিএস, তার সঙ্গে সঙ্গে ম্যাথ, 4টে সাবজেক্টেরই কিন্তু তোমাকে ডেসক্রিপটিভ লেখালেখি করতে হবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমার কোনো ওপিনিয়ন থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।